ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শত্রুদের ফেরাউনের লোকেদের মতো সমুদ্রে ডুবিয়ে মারব, হুঁশিয়ারি ইরানের নৌপ্রধানের। এরপর জানিয়ে দিব ইউক্রেনকে নিয়ে নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, চাপ বাড়বে পুতিনের ওপর। এদিকে মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন রণতরী মোতায়েন, উত্তেজনা। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তান সীমান্তে অভিযানে বড় সাফল্য পাক সেনার, ঝটিকাহানায় নিহত ২ টিটিপি কমান্ডার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শত্রুদের ফেরাউনের লোকদের মতো সমুদ্রে ডুবিয়ে মারব বলেছেন ইরানের নৌপ্রধান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। বলেছেন, আমরা আক্রমণকারী শত্রুকে ফেরাউনের অনুসারীদের মতো সমুদ্রে ডুবিয়ে মারব। বৃহস্পতিবার ১০ এপ্রিল বন্দর আব্বাসে ৮৬তম নৌবহরের পরিবারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি কথা বলেন। শাহরাম ইরানি বলেন, আমাদের নৌশক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়ে শক্তিশালী। আজ শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে দেখে। তিনি বলেন, শয়তানরা সমুদ্রে সরাসরি সংঘাত চায়, কিন্তু আল্লাহ তাআলার সাহায্যে আমরা তাদেরকে ফেরাউনের লোকদের মতো পরাজিত ও ডুবিয়ে মারব। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ঠিক আগে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত বুধবার ৯ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনার সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্পের এমন বক্তব্যকে সরাসরি আগ্রাসনের পূর্বাভাস হিসেবে দেখছে তেহরান। জবাবে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশি হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএই এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে পর্যবেক্ষকদের বহিষ্কার করা হতে পারে। এছাড়া দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েল ও পশ্চিমাদের সমালোচনা করে বলেন, কোনো ষড়যন্ত্রই ইরানকে দমিয়ে রাখতে পারবে না। তেহরানের উন্নয়নের পথে কেউ বাধা হতে পারবে না। ইউক্রেনকে নিয়ে নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, চাপ বাড়বে পুতিনের ওপর চাপ তৈরি করতে ইউক্রেনকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এজন্য দেশটিকে আরও ৪৫ কোটি পাউন্ড সামরিক সহায়তা ঘোষণা করেছে ব্রিটেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ৫০ দেশের প্রতিনিধিদের নিয়ে যুক্তরাজ্য ও জার্মানির একটি সম্মেলন আয়োজনের মাঝেই এমন ঘোষণা এলো। খবর বিবিসির। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করে রাশিয়ার আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। ইউক্রেনের জন্য যে সহায়তা ঘোষণা করা হয়েছে তাতে শতাধিক ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী মাইন এবং সামরিক যানবাহন মেরামতের জন্য তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। সহায়তা প্যাকেজের প্রায় ৩৫ কোটি পাউন্ড যুক্তরাজ্য সরবরাহ করবে। এছাড়া যুক্তরাজ্যের নেতৃত্বাধীন আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে নরওয়ে থেকে বাড়তি তহবিল আসবে। ইউক্রেনকে ইতোমধ্যেই সরবরাহ করা যান এবং সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১৬ কোটি পাউন্ড সহায়তা প্যাকেজে বরাদ্দ করা হয়েছে। ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের বৈঠকে জন হিলি বলেন, ২০২৫ সাল ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাজ হলো ইউক্রেনীয় যোদ্ধাদের হাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া। ইউক্রেনের দেওয়া সামরিক প্রতিশ্রুতির ধারাবাহিকতায় যুক্তরাজ্য এই তহবিল দিচ্ছে। গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে ইউরোপীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনের পর ইউক্রেনের জন্য ১.৬ বিলিয়ন পাউন্ডের ক্ষেপণাস্ত্র চুক্তি ঘোষণা করেছিলেন। এর মধ্যে জব্দ করা রুশ সম্পদ থেকে পাওয়া মুনাফার মাধ্যমে আরও সামরিক সাহায্য দেওয়ার জন্য ২.২ বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন রণতরী মোতায়েন, উত্তেজনা। ইসরায়েল তাদের গুপ্তচর সংস্থার এক প্রতিবেদনের
মাধ্যমে স্বীকার করেছে যে ইয়েমেন একটি আঞ্চলিক শক্তি এবং তাদের সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উচ্চ স্তরের স্বাধীনতা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী সানার এই স্বাধীনতাই মূলত লোহিত সাগর ও এর সংলগ্ন জলপথে ইয়েমেনের সামরিক কার্যকলাপ রোধে ইসরায়েল, আমেরিকা ও তাদের মিত্রদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে জটিল করে তুলেছে। মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজে ইয়েমেনি সামরিক বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল, যদিও তারা যৌথভাবে এখনও ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ নিরপরাধ মানুষকে হত্যা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইতোমধ্যেই ইউএসএস কার্ল ভিনসন নামের আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। রণতরীটি সম্প্রতি ওই অঞ্চলে আগে থেকেই মোতায়েন করা ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এর সঙ্গে যোগ দিয়েছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০,৭৫০ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার ৮ এপ্রিল বার্তা সংস্থা আনাদোলু এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং সোমবার ভোর থেকে হামলায় কমপক্ষে আরও ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে ৪ লাখের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বর হামলায় এখনও পর্যন্ত ৫০,৭৫২ জনের মৃত্যু হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত হওয়া আরও ১৩৭ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৫,৪৭৫ জনে পৌঁছেছে। আফগানিস্তান সীমান্তে অভিযানে বড় সাফল্য পাক সেনার। ঝটিকা হানায় নিহত ২ টিটিপি কমান্ডার। গত বছরের ২৫ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আবার আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহী দমন অভিযান শুরু করল পাক বাহিনী। বৃহস্পতিবার রাত থেকে লেয়ারদির জেলায় তিমেরগারা পাহাড়ে দুই পক্ষের তুমুল লড়াই চলছে। এখনও পর্যন্ত তেহরিকি তালিবান পাকিস্তানের ২ নেতা নিহত হয়েছেন বলে পাক স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি। সরকারি সূত্রের খবর, আফগান সীমান্তের দায়িত্বপ্রাপ্ত আধা সেনা, ফ্রন্টিয়ার কোর এবং সেনা কমান্ডোরা এই অভিযানে অংশ নিয়েছে। পাক সংবাদ মাধ্যম দ্য ডনের দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। নিহতদের মধ্যে টিটিপির প্রথম সারির কমান্ডার খারজি হাফিজুল্লাহ রয়েছেন বলে প্রকাশিত খবরের দাবি। হাফিজুল্লাহর বিরুদ্ধে পাক সেনার বিরুদ্ধে একাধিক প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ রয়েছে।